হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আরেকটা ব্লগে চলে এসেছি। অফিস থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন সরস্বতী পুজোর দুদিন আগের ভিডিও এটা। যাচ্ছিলাম কুমোরটুলির উদ্দেশ্যে। এই পৌঁছে গেছি কুমোরটুলি। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম একটা ঠাকুর কিনতে, সরস্বতী ঠাকুর, বাড়ির জন্য সরস্বতী ঠাকুর। অনেক দিনের ইচ্ছে ছিল যে কুমোরটুলি থেকে একটা ঠাকুর কিনে বাড়িতে নিয়ে এসে পুজো করব। সেটা ফাইনালি আজ সম্ভব হচ্ছে, সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর পৌঁছে গেছিলাম কুমোরটুলি। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর প্রতিমা ওখানে দেখে আমার প্রথমবার ভিজিট ছিল এটা কুমোরটুলির, আর আমি লিটারেলি অনেক অনেক হ্যাপি ছিলাম। আফটার মানে 2 ঘন্টা পর আমি এখানে একটা ঠাকুর পছন্দ হয়, ঠাকুর প্যাক করিয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাই। এই একটা মাসি ডিমের টোস্ট বিক্রি করছিল, সেখান থেকে আমরা ডিম খাই, খেয়ে বাড়ি চলে যাই। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন পরের দিন সকাল বাজছিল 7:30। আমরা উঠে রেডি হয়ে গেছিলাম ওই যে মা সরস্বতীকে নিয়ে, সুন্দর করে কুশন দিয়ে দুদিক দিয়ে ভালো করে প্যাক করে আমরা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন বালি ব্রিজ, এটা মা গঙ্গা। একটু কুয়াশা ছিল বলে একটু আবছা লাগছে ছবিটা। বেরিয়ে পড়েছি আমরা সকাল সকাল, আমি আর আমার হাজব্যান্ড মিলে। একটা ছোটোখাটো লং ড্রাইভ আর বাড়ি যাওয়ার একটা উত্তেজনা। পৌঁছে গেছি, এটা আমরা কোলাঘাট শেরে পাঞ্জাব। এখানে হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আমরা। আলু আর ফুলকপির পরোটা, আলু গোবি পরাঠা যেটা বলে, ওই পরোটা আর একটা প্লেন ডোসা নিয়েছিলাম। পৌঁছে গেছি, এই দেখতেই পাচ্ছেন মেদিনীপুর। মা সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। মেদিনীপুর, আমি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ওখানেই আমার পড়াশুনো, সব কিছু ওখান থেকেই পড়াশুনো করে আমি বড় হয়েছি। বাড়ি অলমোস্ট 2 বছর পরে সরস্বতী পুজোয় বাড়ি ফিরছি। এসেই আমার পরের দিন এটা একটা আমার বড় পিসির ছেলে দুষ্টু, যার জন্মদিন ছিল, তা সেই উপলক্ষে আমরা সেলিব্রেশন করতে বেরিয়েছিলাম, গেছিলাম খড়গপুর। এই যে আমার পিসির ছেলে, আমার স্কুলের অনেক পুরনো ব্যাচমেট শান্তি, আমার বোন, আর এই যে আমি। খুবই এক্সাইটেড ছিলাম বিরিয়ানি দেখে। আমরা সবাই মাটন বিরিয়ানি খাচ্ছিলাম, আমার বর নিয়ে নিয়েছিল ভেজিটেবল বিরিয়ানি। একটা কথা যেটা শেয়ার করা হয়নি, আমি বাঙালি আর আমার বিয়ে হয়েছে মারওয়ারি ফ্যামিলিতে। আমাদের লাভ ম্যারেজ, আর আমার বর ভেজিটেরিয়ান। এইটা নিয়েই আমার মেন প্রসঙ্গে এরকম একটা ব্লগ বানাতে চাই আমি, যে ইন্টারকাস্ট লাভ ম্যারেজ কীভাবে হয়। এটা আমার পিসির ছেলে দেখুন কীরকম পোজ দিচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে ইন্টারকাস্ট ম্যারেজ আমার, তো অনেক ইন্টারেস্টিং লাইফ বলতে পারেন। তো ওটা নিয়েও আমি কিছু ভিডিওস বানাতে চাই, যে কীরকম হয় একটা ইন্টারকাস্ট লাভ ম্যারেজের সংসার। এই যে ফিরে যাচ্ছি আমরা আবার বাড়ির পথে, খেয়ে দিয়ে রাত্রেবেলা অলমোস্ট অনেক দেরি হয়ে গেছিলো। বাড়ি থেকে অনেকবার ফোন এসছে, তাই জন্য তাড়াহুড়ো করে আমরা ফিরছিলাম। কলেজ স্কোয়ারের কিছু ঠাকুরের দৃশ্য আমি তুলেছি, ক্যামেরা বন্দি করেছি আপনাদের সবার জন্য, নিজের জন্য, যাতে স্মৃতির পাতায় আমার থেকে যায় যে 2025-এর সরস্বতী পুজোটা কীরকম কাটিয়েছিলাম। অনেক ভিডিও, অনেক ক্লিপই তোলা হয়নি, যেহেতু আমি খুব একটা অভ্যাস নেই ভিডিও তোলার। স্টিল আমি চেষ্টা করছি। আপনারা যদি সাথে থাকেন তাহলে নিশ্চয়ই আমি আরও কিছু ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এডিটিংটাও আমার সেভাবে জানা নেই, বাট চেষ্টা করছি আমি। এই বাড়িতে এসে এই দেখুন, আমরা তোড়জোড়ে লেগে পড়েছে, আমার বর আমার বোন জায়গাটাকে সাজিয়ে নিচ্ছে। পরের দিন সকাল, এই যে মা আলপনা এঁকে রেখে গেছিলো, যেটার উপরে আমার বর তুলি চালাচ্ছিল খড়িমাটি দিয়ে, আলপনাগুলোকে প্রমিনেন্ট করছিল। এই জাস্ট আমি একটু ভিডিওটা করছিলাম। সবাই যেহেতু জানেন এবছরের সরস্বতী পুজো টাইমিংটা একটু ডিফারেন্ট ছিল। রবিবার দুপুরবেলা থেকে পঞ্চমী পড়েছিল, আমাদের দুপুরবেলাতেই পুজো ছিল, কারণ সোমবার আমাদের কলকাতা ফিরতে হতো। মায়ের মুখটা দেখুন, ভারী সুন্দর, ভারী মিষ্টি। সবার কাছে, মায়ের কাছে এই কামনা করি যাতে বছরটা খুব ভালো যায় সবার, যাতে সবার উন্নতি হোক, সবার যাতে বিদ্যা বুদ্ধি দিয়ে মা সবাইকে ভরিয়ে রাখেন, এই কামনাই রইল।
আর এইভাবে পুজো শেষ করে অঞ্জলি দিয়ে আমরা আমাদের পাড়ায় প্রতি বছরই পুজোর এই সরস্বতী পুজোর দিন পাড়ায় একটা সবাই মিলিতভাবে পিকনিক হয়ে থাকে, তো সেখানেই আমরা লাস্ট ব্যাচ ছিলাম, গিয়ে খেতে বসে পড়েছি। খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, এই ছিল সেদিনের দুপুরবেলার মেনু, নিরামিষ মেনু। এই আমরা সবাই মিলে, মা, আমি, আমার বর, বোন সবাই মিলে খেতে বসে পড়ি। গরম গরম খিচুড়ি ভীষণ স্বাদ হয়েছিল। এইটা হচ্ছে সেদিন রাতেরই। পরের দিন আমরা সন্ধ্যাবেলায় সেদিনই আবার ওই পাড়াতেই আমাদের সবাই মিলে যৌথভাবে একটা রাতের ডিনারের আয়োজন হচ্ছিল। আলুর দম আর কড়াইশুটির কচুরি, সেই আলুর দমই বানানো হচ্ছে। আর যাকে দেখছেন ক্যামেরাতে, ইনি হচ্ছেন আমার বর, মাকে হেল্প করছিল। মা, এই যে আমার মা, গরম জল একটু ঢেলে দুজন মিলেই আলুর দমটা নাড়ছে। আমাদের একটু বেরোনোরও ছিল, আমরা একটু যাচ্ছিলাম কলেজ স্কোয়ারে, মেদিনীপুরের টাউনে, যেখানে ঠাকুরগুলো হয়, কারণ সোমবার দিন আমাদের ফেরত আসার ছিল, দুজনেরই অফিস আছে, তাই জন্য একটুখানি এই ফাঁকেই যতটুকু সময়কে ইউটিলাইজ করে ঘুরে নেওয়া যায়, একটু সময় কাটানো যায়। এই দেখুন পৌঁছে গেছি কলেজ স্কোয়ারে, মাইক বাজছে, সবাই নাচানাচি করছে, মণ্ডপে ঠাকুর এসে গেছে। আর পুরো মাঠটাতে আমরা এরকম ঘুরে বেড়াচ্ছিলাম পুরো রাস্তাতে। এই যে দেখুন সবাই মিলে ভীষণ এনজয় করে, এই দেখুন ঠাকুরটা শুধু দেখুন, ডাকের সাজে মাকে এত সুন্দর লাগছে। ফিরে চলে আসি বাড়ি, তাড়াতাড়ি খেয়ে শুয়েও পড়েছিলাম, আর ভিডিও নেওয়া হয়নি। এই দেখুন ভোরবেলা 5টার সময় আমরা বেরিয়ে পড়ি। সেদিন সোমবার ছিল, অফিস ছিল। রাস্তায় প্রচণ্ড ফগ ছিল, আর আমার বর জাস্ট নতুনই ড্রাইভিং শিখেছে, ভালোই চালিয়ে নেয় এখন, বাট এতটাই ফগ ছিল যে আমরা সামনে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। 6:30 নাগাদ আমরা আবার কোলাঘাট পৌঁছই। শেরে পাঞ্জাবে নামিয়ে একটু ফ্রেশন আপ হয়ে যাই, হয়ে গিয়ে একটু চা খেয়ে দিয়ে আবার ওখান থেকে আমরা রওনা দিই। আমি বেরিয়ে একটুখানি চারিদিকটা উপভোগ করে নিচ্ছিলাম।